বর্তমান ইরাকের একটা বিখ্যাত শহর মুশিল শহর। মুশিল শহরের নেনোয়া নামক একটা জনপদ ছিল তৎকালীন জামানায়। ওই জনপদকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের জন্ম হয় আনুমানিক 800 খ্রিস্টপূর্ব। 800 খ্রিস্ট, তাহলে বর্তমান হিসাবে প্রায় 2800 বছর আগে আল্লাহ তাআলা ইরাকের মুশিল শহরের নেনোয়া নামক জনপদে কি করলেন? অবতীর্ণ তাকে প্রেরণ করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের মধ্যে এসে দেখলেন তার জাতি বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত। ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, এরপরে গরিবদেরকে গ্রাস করা, অন্যের সম্পদ মেরে খাওয়া, মোট কথা যত অন্যায় হতে পারে সকল অন্যায় কাজের মধ্যে তারা কম লিপ্ত আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি, আল্লাহকে একটু স্মরণ করো। আর তোমাদের কি মনে নাই, বেশি দিনের আগের কথাও তো নয়, তোমাদের পূর্বপুরুষ কওমে আদ জাতিকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি তোমাদের পিতৃপুরুষরা শোনো নাই? সীমা লঙ্ঘন আর অন্যায়ের কারণে আল্লাহ তাআলা কওমে হুদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। তিনি এরকম ভাবে নসিহত করা শুরু করলেন, কিন্তু কপালে হেদায়েত নাই। ওরা বলা শুরু করলো, ইউনূস, আগের সমস্ত কথা বাদ দাও, আবল তাবল কথা বাদ দিয়ে আসল কথা বলো, আযাবটা আসবে কবে। মশকরা করে। কি করে? মশকরা করে। অনেক সময় দেখবেন যে যদি যারা ক্ষমতাবান ব্যক্তি ওদের কাছে গিয়ে সাধারণ কথা বলে তাহলে দাম্ভিকতা দেখায়, মশকরা করে। করে কিনা বলেন? মশকরা করে। আই কাফির গুলো কখনো হেদায়েত নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম খুব সুন্দরভাবে তার কওমকে বোঝানোর চেষ্টা করলেন, এগুলো করো না, এগুলো অন্যায় কাজ, খোদাদ্রোহীমূলক কাজ করো না। একান্ত যদি করো তাহলে তোমাদের পিতৃপুরুষদের যে পরিণতি হয়েছিল এটা তোমাদের হবে। ওরা তো গ্রহণ করেই নাই। অধিকাংশ মানুষ তারা মশকা এসে করলো, আর এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, দেখি তো আযাব কবে আসে, পারলে আযাব নিয়ে আসো। হযরত ইউনূস আলাইহিস সালামের মধ্যে এবং তার জাতির মধ্যে যে আচরণ, যে কথাবার্তাগুলো হয়, আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ সব দেখেন এবং সব জানেন। এক পর্যায়ে দীর্ঘ 40 বছর পর হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করে না। মুসলিমায় কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, আর বাকি সবগুলোই ইসলাম আল্লাহকে মেনে নেওয়া তো দূরের কথা, বরং তারা অহংকার করে ফেললো। হযরত ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন বিভ্রান্তিমূলক আর মশাইমূলক কথা বলা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউনূসকে ওহী অবতীর্ণ করলেন। ইউনূস আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করে আল্লাহ জানিয়ে দিলেন, আর মাত্র 3 দিন। বলেন কয়দিন? 3 দিন। ওদেরকে বলো 3 দিন এখনো সুযোগ আছে, যদি ওরা খালেস নিয়তে তাওবাতিল্লাহ করে মাপ চায় তাহলে নিষ্কৃতির পথ একটাই, না হলে আযাব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ও আমার সম্প্রদায়, ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি কাইন ও বাক্যে খালিস ভাবে আল্লাহর জন্য তাওবা করো, ইস্তেগফার করো, তোমাদের বাঁচার পথ একটা, এটাই। আর যদি না করো, তোমাদের সীমা লঙ্ঘনের দরুন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন, আযাব আসবে, তোমরা সে আযাবের আশায় থাকো। কওমের কতিপয় লোকজন পরামর্শ করলো, আমরা যাই করি না কেন, তবে একটা কথা কিন্তু সত্য, ইউনূস জীবনে মিথ্যা কথা কয় নাই। এতদিন যতই ইয়ার কি মশকারি আর নিজের দাম্ভিকতা দেখায় না কেন, একটা কথা কিন্তু সত্য, ইউনূস কখনো মিথ্যা কথা বলে না। দেখবেন একদল মানুষ সারা জীবন হুজুরদের গালি করে, কিন্তু যখন দেখে হাতগুলো আর কাজ করে না, মুখটা বাঁকা হয়ে গেছে আর সমস্ত দাম্ভিকতা দূর হয়ে গেছে, তখন সে হুজুরের কাছে মাপ চায়। কথা ঠিক কিনা বলেন? শেষ সময় হুজুরদের কাছে আসে। আমরা দেখতে পাই এমনই হয়েছে। ওরা ভাবতে লাগলো ইউনূস যা কয় এটা হয়, এতদিন তো আমাদের দাম্ভিকতা দেখাইছি, আমরা তার কথা মতো মানি নাই, কথা শুনি নাই, কিন্তু একটা কথা বাস্তব, ইউনূস কখনো মিথ্যা কথা বলে নাই, তার কথা মানা উচিত। আবার আরেকদল মশলা করলো, একটু পাহারা দেয়া খোঁজখবর রাখা উচিত যে ইউনূস আবার
কিনা, কারণ উনি থাকা অবস্থা কি হবে না, গজব হবে না। উনি যদি এলাকা থেকে পলায়ন করে বা কখনো চলে যায়, এটা লক্ষ্য রাখতে হবে, তখন আমরাও চলে যাব অথবা অন্য কোনো ফয়সালা করতে হবে। 3 দিনের মধ্যে কোন এক সময়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ইলকা পাওয়ার পরে আল্লাহ থেকে আদেশ প্রাপ্ত না হয়ে তিনি এলাকা ছাড়লেন। তিনি তার সন্তানাদি স্ত্রীকে নিয়ে এলাকা ছাড়লেন। ছাড়ার পথে 3 দিনের মাথায় যখন তার কওম দেখতে পারল যে আকাশটা লাল বর্ণ হয়ে গেছে, আকাশে লক্ষ লক্ষ বিজলি চমক চমকাইতেছিল, মনে হয় যে কোনো মুহূর্তে আসমানটা তাদের মাথা ভেঙে পড়বে। তারা দেখলো যে ইউনূস যা বলেছিল একদম 100% সত্য প্রমাণিত হয়ে গেছে, আযাব আমাদেরকে গ্রাস করার জন্য তৈরি হয়ে আছে। তখন তারা ইউনূসকে খোঁজা শুরু করলো, কোথায় ইউনূসকে পাওয়া যাচ্ছে না। এই সময়ে তারা ভাবতে লাগলো আমাদের মাফের একটাই পথ, আল্লাহ যেহেতু আমাদেরকে তৈরি করেছেন, যদি আমরা খালেস ভাবে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ মাফ করবেন। ইউনূস বলে গেছে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন। সাথে সাথে তারা কাল বিলম্ব না করে অসংখ্য নর ও নারী, শিশু, আবাল, বৃদ্ধা, দল বল নির্বিশেষে এবং বিভিন্ন শ্রেণীর প্রাণীদেরকে সাথে নিয়ে তারা ময়দানে আসলো। আসার পরে তারা আকাশ দিকে তাকিয়ে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করা শুরু করলো, আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ তাআলা তাদের ইস্তেগফারকে কবুল করলেন, সুবহানাল্লাহ বলেন। এবং তাদের উপরে আনিত একদম সমূহ আযাবকে মুহূর্তের মধ্যে হটাইয়া দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে তাদেরকে দুনিয়াতে কিছুদিনের জন্য চিরস্থায়ী সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, যে কথা আল্লাহ আয়াতে কারিমে বলছেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম দূরে এক এলাকায় গিয়ে তিনি শুধু খোঁজ খবর রাখেন যে আমার কওমে কোনো আযাব আসলো কিনা। উনি যখন অবগত হইলেন যে না, কওমে কোনো আযাব আসে নাই, ওনার মাথায় আসলো আমি যদি এই অবস্থায় আমার গ্রামে ফিরে যাই, লোকজন আমাকে বাঁচাবে না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। কারণ আমি বলে এসেছিলাম যে আল্লাহর আদেশ 3 দিনের মধ্যেই আযাব আসবে, কিন্তু আযাব আসে নাই। উনি ভাবলেন যে অতএব আমার কওম আমার সম্প্রদায় মনে করবে আমি মিথ্যা কথা বলছি। আপনি সে মিথ্যা কথা বলে নাই, আযাব তো এসেই ছিল, কিন্তু আল্লাহ তাদের ইস্তেগফারকে কবুল করে নিয়েছেন। তওবার মতন তওবা করলে আল্লাহ কেন শুনবে না? ওনার তওবার মতন তওবা আল্লাহ কাছে করছেন, আল্লাহ আযাব থেকে নিশ্চিত ফয়সালা করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন যে আমি এমন অবস্থায় কওমের কাছে গেলে মানুষ আমাকে মিথ্যা বলবে। তিনি এ কথা জানতেন না যে তারা তওবা করেছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন অনুধাবন করতে লাগলেন কওমের কাছে গেলেই আমার ফাঁসি, কারণ আমি মিথ্যা কথা বলেছি ওদের ভাষা অনুযায়ী, সুতরাং কওমে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আমার নাই, আমি সেখানে যাব না। উনি সেই ইরাকের মসিল শহর থেকে হাঁটা শুরু করলেন ইউরোপের দিকে। যাইতে 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 রোম সাগর যখন গেলেন, সাগর পার হওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম দেখলেন হঠাৎ করে একটা নৌকা তিনি পাইলেন অনেকক্ষণ পরে। নৌকায় আরোহণ করার পরে তিনি যখন যাইতেছিলেন, ঠিক মাছ দরিয়ায় যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে নৌকাটা আটকে গেল। এদিক ওদিক আর যাচ্ছে না। নৌকায় ছিল এক দরবেশ। তিনি মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে একদম দরবেশ এবং আল্লাহ ওয়ালাদুল্লাহ হন। অনেক সময় আল্লাহর সাথে কি হয়, গোপনে কথা হয়ে থাকে। দরবেশ তার বিশেষ ক্ষমতা প্রয়োগে বুঝতে পারলেন যে আমাদের নৌকাতে একজন অবাধ্য গোলাম আছে, যে তার মনিব থেকে পালন করে আসতেছে। ওনাকে যদি সাগরে ফেলে না দেওয়া হয় তাহলে নৌকা এখান থেকে সরার কোনো সম্ভাবনাই নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এই কথাগুলো শুনতেছিল। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, তো তিনি তো কখনো মিথ্যা বলবেন না। উনি স্বেচ্ছায় বলে উঠলেন যে মনিব থেকে যে গোলামটা ভাগিয়ে পালন করে এসেছে সে হলাম আমি। সকলেই যখন ইউনূসের দিকে তাকালেন, এক ব্যক্তি বললেন যে না, তুমি কখনো গোলাম হতে পারো না, কারণ আল্লাহ প্রত্যেকটা নবীর মধ্যে সম্ভ্রান্ত কিছু দিয়েছেন। তার চেহারা দেখলে মনে হয় লোকটা সম্ভ্রান্ত। ইউনূসকে দেখা মাত্রই সকলেই এক ব্যক্তি বলে উঠলো তুমি কখনো গোলাম হতে পারো না।
তোমার মধ্যে তো সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সন্তানের চেহারা ফুটে উঠছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বারবার বুঝালেন আমি গোলাম, কারণ উনি জানেন আমার মনিব হলো আল্লাহ, আমি হলাম গোলাম, আমি আল্লাহর আদেশ ছাড়া আমার কওম থেকে বের হয়েছিলাম। এক পর্যায়ে লটারি হলো, বারবার লটারি পরেও বারবার নাম একটাই উঠলো, ইউনূস আলাইহিস সালামের নাম। এক পর্যায়ে তিনি তাকে বাধ্য হয়ে জনগণ কি করলো, সমুদ্রে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো। উনি একটা দোয়া বারবার বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইজন্য হাদিসে আছে, মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, যখন সে কোনো মুসিবতে আক্রান্ত হয়, এই দোয়া যেন বেশি বেশি পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে দুইটা কওম, দুইটা জাতির ইতিহাস বলেছি, যাদের উপরে আসন্ন আযাব অপেক্ষায় ছিল। যে কোনো মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আমি তো আযাব গ্রাস করবে, কিন্তু তারা ওই আযাব দেখার পরে এমন ভাবে তাওবা করেছিল যে আল্লাহ তাআলা তাদের তাওবাকে পছন্দ করেছেন, তাদের চোখের অশ্রুকে কবুল করে আল্লাহ আযাবকে হটাইয়া দিয়েছেন, তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ কি এখনো আছে? অবশ্যই আছে। অতএব সে আল্লাহর কাছে তাওবা করলে তাওবা কবুল করবেন কিনা? হাদিসে আছে, রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সময় গড়গড় করতে থাকে, এর আগ পর্যন্ত। এর এখন আর যখন একদম মুমূর্ষ অবস্থা, জান গলার ভিতরে হলকে এসে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, এই সময় তওবা কি হয় না? কবুল হয় না। তবে আমরা এ কথা কখনোই না ভাবি, অতএব নামাজ পড়ার দরকার নাই, সম্পদ থাকলে হজ যাকাতের কিছুই দরকার নাই, যেহেতু আল্লাহ শেষ সময় তওবা কবুল করবেন। ভাই, আমি আপনি কেউই জানি না মৃত্যু কার কখন কোন অবস্থায় হবে। অতএব গুনাহ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। যখনই কোনো গুনাহ হয়, আসুন আমরা কাইন ও বাক্যে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন, গুনাহ মুক্ত হয়ে মৃত্যু ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালিস নিয়তে তওবা করার তৌফিক দান করেন।